আপনি কি কখনো চিন্তা করছেন যে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ে সেভাবে আপনার ওয়েলথ কিংবা আপনার ইনকাম আপনি মিলাতে পারতেছেন না? জেনারেশন বা জেনারেশন আপনারা দেখতে পাবেন যে অনেক জেনারেশন আসলে অনেকটা ভালো অবস্থানে আছে কিন্তু তারা কখনো শো অফ করে না। আবার অনেক জেনারেশন আছে খুব হাই ক্লাস, অনেক ভালো ভালো এক্সপেন্সিভ লাক্সারিয়াস লাইফ লিড করছে, কিন্তু তারা আসলে আলটিমেটলি তাদের একটা সময় অনেক কিছু ছিল, তাদের এম্পায়ার ছিল, বাট এখন কিছুই নাই। এইটার মেইন কারণটা হচ্ছে ওল্ড মানি থিওরি। এইটা একটা আনঅফিসিয়াল জিনিস, বাট এই থিওরিটা খুবই কার্যকর। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। লাইক ওল্ড মানি থিওরিটা হচ্ছে এরকম একটা জিনিস যে জেনারেশন বা জেনারেশন যে আপনার যে ওয়েলথটা আছে এইটাকে তারা প্রিজার্ভ করে এবং তারা এইটাকে ইউজ করে স্টেবল একটা লাইফস্টাইল তারা লিড করে। এখানে তারা হায়ার লাক্সারিয়াস লাইফ দেখায় না, তারা শো অফ করে না। তারা হচ্ছে একটা নর্মাল লাইফ লিড করে এবং তাদের যে ওয়েলথ আছে এটাকে তারা ডিসক্লোজ করে না কখনোই। এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইহুদিরা বা যারা পশ্চিমা ওয়েস্টার্ন এবং এরা বেশি ফলো করে। এই ওল্ড মানি থিওরির মধ্যে কি হইতে পারে, এই কিছু জিনিস আছে যেগুলোর দাম আসলে পৃথিবীর ইতিহাসে কোনোদিনের জন্য কমে নাই। লাইক গোল্ড, অল্প কিছু ফ্র্যাকচার হয় কিন্তু এই রেটটা কিন্তু আসলে কখনোই কমে না, এটা বাড়ে। তারপরে দেখাচ্ছে ল্যান্ড, এইটার দাম আপনি যে জমি আজকে 10 লাখ টাকা দিয়ে কিনবেন, 5 বছর পরে এই জমির দাম কখনোই 20 লাখ টাকা বা সামথিং 10 লাখ টাকার উপরে ছাড়া নিচে হবে না। তো এটাই হচ্ছে ওল্ড মানি থিওরি। ওল্ড মানি থিওরি যারা আসে এটা জেনারেশন বা জেনারেশন চিন্তা করে যে কিভাবে একটা লো রিস্কে ইনভেস্টমেন্ট করা যায়। লাইক যদি আজকে জমি দিয়ে উদাহরণ দিই, যে আপনি একটা জমি কিনলেন, যেভাবে হোক জমি কিনলেন, বা রিয়েল এস্টেট নিয়ে যদি বলি যে আপনি একটা বিল্ডিং বা হচ্ছে বানাবেন বা বিল্ডিং এর জন্য কিছু সেভিংস করবেন, ফ্ল্যাট ওনার হবেন। অনেকেই আছে বর্তমানে এখন ফ্ল্যাট ওনার হইতে চায়। তারা বিভিন্ন সমিতি করে, সমিতি করে আসলে অল্প অল্প টাকা জমা একটা সময় তারা ফ্ল্যাট কিনে এবং এটা তাদের অনেকে দেখা যাচ্ছে যে থেকে যায়। যে এইটাতে তাদের কি হয়, কস্ট সেভিং হয়, তাদের লিভিং এক্সপেন্স থেকে বাসা ভাড়াটা কাট কাট হয় এবং এই টাকাটা তারা হয়তো সেভিংস করতে পারে কিংবা তারা এটা দিয়ে অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারে। এইটাই হচ্ছে ওল্ড মানি থিওরি। আপনি ধরেন যে আপনি একটা জমি কিনছেন, জমিটার দাম লাইক 20 লাখ টাকা। এই জমিতে কিন্তু আপনার কোনো রিস্ক আছে? এই জমি পৃথিবীতে এখন যুদ্ধ, পৃথিবীর খুব কম জায়গা আছে যে যুদ্ধ হয় না। হ্যাঁ, মিডল ইস্টে তো যুদ্ধ ভরা। ইউএসএ বলেন, এরা কিন্তু আসলে পৃথিবীর প্রতিটা দেশে শান্তি প্রতিষ্ঠার নামে আসলে তারা কিন্তু যুদ্ধ লাগাই দেয় এবং তারাই আবার বলে যে আমরা শান্তি চাই। এটাতে তাদের বেনিফিট কি, তাদের দেশ থেকে অস্ত্র রপ্তানি হয় এবং এই রপ্তানির আয় থেকে আসলে তারা আজকে ওয়ার্ল্ডকে লিড করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সব ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে। যাই হোক, এখন ধরেন যে আপনার দেশে যুদ্ধ লাগলো, আপনি যুদ্ধ লাগলে আপনি কি করবেন? আপনার এমন একটা পজিশন আপনার থাকতে হবে যে আপনি এই যুদ্ধ শেষ হলে আপনি আপনার অ্যাসেটকে রিকভার করতে পারেন। এটা ইয়াহিয়া আমির ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, সেখানে বলতেছে যে ধরো যে একটা যুদ্ধ লাগলো, একটা দেশে সবকিছু ধ্বংস করলো, মিসাইল দিয়ে বিল্ডিং আছে, আম, ঘর বাড়ি আছে, সবকিছু ধ্বংস করলো, কিন্তু ওল্ড মানি থিওরি যারা ফলো করে তাদের এগুলা কোনো কিছুই লস হয় না। লাইক যদি তার কাছে গোল্ড থাকে, সে গোল্ডটা সুন্দর মতো সেভিংস বা একটা নিরাপদ জায়গায় রাখলো। তার যদি জমি থাকে, সব ধ্বংস হোক, জমি জমির জায়গায় থাকবে, হয় এখানে এগ্রিকালচার হবে আর না হলে এখানে একটা বিল্ডিং বা যে কোনো কিছু একটা কমার্শিয়াল কিছু হবে। তো এইটার কিন্তু আসলে কোনো ভ্যালু লস নাই। এটাই হচ্ছে ওল্ড মানি থিওরির একটা বেসিক জিনিস। আর এইটাতে ওল্ড মানি থিওরির থিঙ্কিংটা হয় 10 থেকে 30 বছর বা তারও বেশি। প্রথম জেনারেশন তারা প্রসেস করে যাবে, লাইক যেমন আমাদের দাদা বা তার দাদারা যেটা করছে, তারা কিন্তু খুব বেশি লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করে নাই। তারা সংসার করছে, তারা কিছু সেভিংস করে জমি কিনছে। দেন এরপরে জেনারেশন গুলো কিন্তু যদি দেখেন ধাপে ধাপে ফ্যামিলি বাড়ছে, জমি জমা ভাগ হওয়া শুরু হয়েছে। অনেকে আছে যে জমি জমা বিক্রি করে হয়তো বা কেউ বিদেশ গেছে, বিদেশে হয়তো অনেক কিছু করছে, সেটা এক হিসাব। আবার অনেকে আছে যে জুয়া খেলছে বা লাক্সারিয়াস লাইফ যেটা বলে, যে টাকা ইনকামের থেকে খরচটা বেশি করছে এবং এই খরচটা মেটাইছে তারা এই জমি সেল করে। তো এইভাবে করে জেনারেশন বাই জেনারেশন থেকে যারা লাক্সারিয়াস লাইফ লিড করছে, বিজনেসে ইনভেস্টমেন্ট করা নাই, ফাইন্যান্সিয়াল কোনো প্ল্যানিং ছিল না, তারা কিন্তু আলটিমেটলি লুজার হয়েছে। অনেকে অনেক সময় আফসোস করবে যে আমার
দাদার অনেক কিছু ছিল, আমার বাবা রাখছে, আমি হয়তো রাখতে পারি নাই। কারণ সে হচ্ছে মডার্ন বা নিউ মানি যেটা বলে, যেটা ট্রেন্ডিং জিনিস আছে, যেমন এখন যেটা হয় ট্রেডিং করে মানুষ, বাজি খেলে মানুষ, মানে যেসব ট্রেন্ডিং জিনিস আছে এগুলাতে মানুষ ইনভেস্টমেন্ট করে। এটাতে কুইক ক্যাশ, মানে খুব দ্রুত বড়লোক হতে চায়, কিন্তু তাদের প্ল্যানিং নাই যে এটাকে যদি আমি স্লোলি গ্রো আপ করি, একটা বিজনেস যেটা জেনারেশন বা জেনারেশন, আমার জেনারেশন, আমার পরের জেনারেশন এটা ইউজ করতে পারবে, এগুলো কখনো থিঙ্কিং করে না। যদি আমরা ওল্ড মানি থিওরিটা থিঙ্কিং করি, এটা গোল্ডে হয়, এটা রিয়েল এস্টেটে হয়, এটা বিজনেসে হয়, হ্যাঁ, এটা আপনার এগ্রিকালচারও হয়। ধরেন যে আপনি একটা ব্যবসা করতেছেন, আপনি গরুর ফার্ম আছে কিংবা ভেড়ার ফার্ম আছে, যে কোনো একটা ফার্ম আছে, আপনি ব্যবসা করতেছেন, একটা সময় আপনি মারা যাবেন, যেতেই পারেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, যেতেই পারেন, কিন্তু এই আপনার বিজনেসটা কিন্তু রানিং আছে, এক্সিস্টিং যে প্রোডাক্ট, মানে যে গরু বলেন বা প্রোডাক্ট লাইন, এগুলো কিন্তু সব ঠিকঠাক আছে। তো আপনি আপনার ব্যবসা থেকে প্রফিটও করলেন, হয়তো বা একটু লো, বাট এটা রেগুলার চলতেছে, প্লাস আপনার ফার্মটা কিন্তু গ্রো করতেছে, তখন আপনার আরেক জেনারেশন আসা সেটা কিন্তু আপনাকে সাপোর্ট দিবে। কিন্তু বর্তমানে নিউ ক্যাশ মানিতে আসলে সবাই চায় কম দিনে বড়লোক হইতে, নিরাপদ সেভিংস এর নামে বা হালাল ইনভেস্টমেন্টের নামে আপনার ব্যবসায় দেখা যাচ্ছে যে 6 মাস বা 30 দিনেই আপনার টাকাকে তারা 30 থেকে 40% দিচ্ছে। এটা আসলে নিউ মানি, এটা খুবই ট্রেন্ডিং জিনিস, এটা একটা স্ক্যাম। তো আমাদের নেক্সট ভিডিও থাকবে হালাল ইনভেস্টমেন্টের নামে আপনার সাথে যে স্ক্যামটা করতেছে, এটা আপনার জানতে হবে। আপনি যদি না জানেন, আপনি জানবেনও না যে আপনার টাকা চলে গেছে, পরে আপনি আফসোস করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা ভিডিওটা আপনার শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানাতে পারেন। আর আমার যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয়, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।